আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকের এই গেম প্লে ভিডিওতে আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট। তো আজকের এই গেম প্লে ভিডিওতে আমি আমার জন্য তৈরি করব একটা মাইনক্রাফটের মাইনিং হাউস। তো আমি এর আগে একটা আমি পোস্ট করেছিলাম যে আমি মাইনক্রাফটের পার্ট 3 নিয়ে আসছি, আর তাতে আমি বানাবো আমার জন্য একটা মাইনিং হাউস। তো সেই মাইনিং হাউসটা আমি দেখাবো এই ভিডিওতে। তো আমি সেটা করার জন্য আমি এই এরিয়াটাকে চুজ করছি, এখানে ফাঁকা আছে। তো আমি ফার্স্ট এখানে একটু পরিষ্কার করে দিই, একটু বনপালা আছে, আমি এই ঘাসগুলোকে কেটে দিই। তো এইখানটায় একটু এরিয়াটা প্লেন মতো আছে, তো আমি এই জায়গাটাকে চুজ করি, এখানে আমার মাইনিং হাউসটা করবো বলে। তবে এটা খুব বড় নয়, একটু মানে ছোট মতোই হবে, খুব বড় একটা এরিয়া নিয়ে আমি এটাকে করবো না। এটা ভুল হয়ে গেল। আমি এটাকে মানে 5 ব্লক করে দিই, এটা এখানে বন্ধ করে দিই, আর এখান থেকে 5 থেকে আরেকটা কেটে দিই। তো আমি এটা খুব একটা বড় ঘর করবো না, কারণ ছোট মতোই। মাইনিং হাউস করতে গেলে আমি মাঝখান থেকে নিচে নেমে যাব, আর ওটা এবার নিচে ডিগ ডাউন করলে তারপরে তার মাইনিং করে আরো যা যা হয় আর কি, মাইনিং করে পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো পাবো। তো আমি চাইলে কোনো কেভেও গিয়ে খুঁজতে পারি, কিন্তু আমি এটা এমনি করছি। মানে দেখো, স্টার্টিং এ তো আমার কাছে কোনো রকমের ফার্ম টার্ম কিছু নেই, তাই যত কিছু করার আমাকে নিজে থাকতেই ওই মাইন করে কেটে কুটে করতে হবে। তা আপাতত জোগাড় করার জন্য এখানে আমি একটুখানি একটা ছোট মতো মাইনিং ঘর করছি, মাঝে সাঝে কিছু দরকার পড়লে এখানে এসে আমি নিয়ে নেবো। সেই জন্য আমি এটা একটুখানি নিচে করছি, আর এখানে ডিজাইন করার জন্য আমি এটা যাতে একটু ভালো লাগে দেখতে, তাই আমি এখানে এখানে এটাকে ঘিরে একটু ঘর মতো একটা ছোট মতো বানিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। তো এটা করতে করতে তো রাত প্রায় হয়েই এসেছে। তো আমি এটাকে চারদিক থেকে আপাতত শুধু কেটে দিই, মানে নিচেটা কতটা আমি এরিয়া নিয়ে করবো, আর এটাকে তারপরে আমি পরদিন এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। তো রাত হয়ে গেছিল, তাই আমি তাড়াতাড়ি গিয়ে শুয়ে নিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম মাইনক্রাফটে। আর তারপর নেক্সট ডে এসে আমি আবারও কাজ শুরু করে দিই। তো আমি এখানে নিচে পুরোটাকে উড ব্লক দিয়ে ঘিরে দেবো, মানে উডেন লগস। তারপর এইটাকে এই ব্লক দিয়ে আমি চারদিক থেকে আরো মানে 1 ব্লক উঁচু করে ঘিরে দেবো। আর এটার ডিজাইনটা আমার আগের যে ঘরটা আমি বানিয়েছিলাম ওইটারই মতো হবে। মাঝখানে একটা ব্লক গ্যাপ দেবো, আর তার মাঝখানে আমি একটা করে গ্লাস বসাবো। এটাও আমি গ্লাস প্যানই বসাবো। তো আমি মাঝখানে একটা গেট বসিয়ে দিই, এটা তো হলো। এবার আমি গেটটার চারদিক না, মানে গেটটার দুদিকে আমি এইভাবে ব্লক দিয়ে ঘিরে দিই এটা। আর এর ৪ টে কর্নারে আমি একটা একটা করে ব্লক বসিয়ে দেবো। এইখানে একটা, এই কর্নারে একটা বসিয়ে দিই, আর এখানে একটা, আর এখানে একটা বসিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি এর উপর দিয়ে পুরোটাকে এইভাবে ঘিরে দেবো। তো ঘিরে দেওয়ার পর আমি এখানে গ্লাস প্যান বসিয়ে দিই। তো আমি এটাকে ইয়েলো গ্লাস প্যান না বসিয়ে এটাকে আমি ব্লু গ্লাস প্যান বসিয়ে দিই, যাতে এটা একটু আলাদা ডিজাইন লাগে। তো এটা আমি করে দেওয়ার পর আমি 2 ব্লক গ্যাপ দিয়ে আমি নিচের ডার্ট রিমুভ করে দেবো, আর আমি এটাকে রিমুভ করে মাঝখানে আমি উডেন লগস বসাবো। সরি, প্ল্যাঙ্কস, আমি সেই থেকে এটাকে লগস বলছি। তো এই উডেন প্ল্যাঙ্কস বসাবো, আর যাতে এটা একটু ভালো লাগে দেখতে। তো এতটুকু তো হয়ে গেল। এবারে ছাদ করবো, সেই জন্য আমি স্টেয়ার্স বানিয়ে নিই, আর এটাকে দিয়ে আমি চারদিক থেকে ঘিরে দিই। এটা করে দিই, তারপরে এটাকে আমি উপর থেকে আরেকটা ব্লক, আর একটা ব্লক, আর মাঝখানে আমি এই গ্যাপটাতে আমি ব্লক বসিয়ে দেবো, আর এর উপরে আমি স্ল্যাব বসিয়ে দিই। তো ছাদ কমপ্লিট, নিচেটাও কমপ্লিট, দেয়াল গেট সবই কমপ্লিট। তো আমি সামনের যে ডার্ট গুলো আছে এটাকে পুরোটাকে আমি রিমুভ করে দেবো, তো যাতে এটা একটু ভালো লাগে দেখতে। তো পরের দিন আমি চলে আসি আবার আমার ঘরটাকে দেখার জন্য। ঘর না, মানে এইটা যে কেমন ভিতর থেকে লাগছে। তো এটা আপাতত ঠিকঠাকই আছে। আর এটা আমি নিচে গিয়ে মাইনিং করব পরবর্তীকালে। মাইন করে এখান থেকে আমি অনেক কিছু হয়তো পেতে পারি। তবে আমি যদি প্রথমে যদি কোনো কেভে যাই, তাহলে সেখানে ইজিলি অনেক কিছু পেয়ে যাওয়া যায়। তো আমি কেভে তো যাবোই, কেভ এক্সপ্লোর আরো অনেক কিছু আছে যা যা আমরা সবই এক্সপ্লোর করা হবে। কিন্তু আমি স্টার্টিং এ এটা একটা ছোট মতো বানিয়ে নিয়েছি, ডিজাইনও লাগবে আর এটা কাজেও লাগবে পরে। তো মাইনিং করতেই ফার্স্ট আমি এই ওরটা পেয়ে যাই। তো এটা আই থিঙ্ক এটা আমি দেখেছিলাম যে এটা এনচেন্ট করতে কাজে লাগে, এটার নাম ছিল ল্যাপিস লাজুলি। তারপর আমি নিচে যেতে যেতে আমি অনেকগুলো পেয়ে গেলাম কপার। তো কপার মাইন করতে করতেই আমি আবার নিচে দেখতে পেয়ে যাই অনেকগুলো
কোলও ছিল। তাই আমি কপার মাইন করে নেওয়ার পরে আমি কোলও নিয়ে নিই। কোলের তবু ইউজ আছে অনেক কিছুই, কিন্তু কপারটা কিভাবে ইউজ করা যায় পারফেক্ট ভাবে আমি তো ঠিক জানি না। ও দেখা যাবে এখন পরে। তো এতটুকু হয়ে গেল। তো আমি এখন বেশি কিছু মাইন করছি না। এটা আপাতত টেস্ট করার জন্য। তো বাইরে এসে দেখি আবার একটা ট্রেডার ছিল আর আমি দুটো লামাকেও দেখতে পাই। আমি এদেরকে মেরে দিই। কারণ এদেরকে মারলে একটা লিড মতো পাওয়া যায় যাতে আমি মবকে বেঁধে নিয়ে আসতে পারি, যেটা আমার কাজে লাগবে। তো আজকের এই গেম প্লে ভিডিওর জন্য আমি এতটুকুই রাখছি। একে মেরে দিই। তো আজকের এই গেম প্লে ভিডিওর জন্য আমি আপাতত এতটুকুই করছি। আর এর পরের গেম প্লে ভিডিওতে আবার অনেক কিছু বিল্ড করা হবে। তোমাদের এই গেম প্লে ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে। কমেন্ট করো তোমাদের মাইনক্রাফটের ওয়ার্ল্ডে তোমরা কি কি বিল্ড করেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে মাইনক্রাফটের আরেকটা নতুন এপিসোডে। বাই।